মুক্তিযোদ্ধা কখনোই জামায়াত হতে পারে না। দাঁড়ান, আগে কমেন্ট করেন না, আগে আলোচনাটা শুনুন। এখানে মুক্তিযোদ্ধা ইজিক্যাল টু এক্স, এটা একটা কোড নাম। এখানে জামায়াত ইজিক্যাল টু ওয়াই, এটা হলো কোড। মনে রাখার ক্ষেত্রে মনে রাখেন। আচ্ছা, এখন আলোচনায় আসি যে 1947 সালে ভারতবর্ষ ভাগ হোক, এটার দুটো পক্ষ ছিল, একটা পক্ষ একটা বিপক্ষে। অর্থাৎ যারা পক্ষে ছিল তাদের কথাটা এরকম যে পাকিস্তান নামে একটা নতুন রাষ্ট্র হবে, দুইটা অংশ থাকবে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এটা হলো পক্ষের কথা। আর ভারতবর্ষ ভাগ হবে না, অর্থাৎ বিপক্ষে অবস্থান করতেছিল একটা দল, জামায়াত। তাহলে জামায়াতের অবস্থান ছিল বিপক্ষে। কখন ছিল সেটা? 1947 সালে। এটা একটু মনে রেখেন। এখন বিষয়টা হলো যে ওই যে 1971 সালে এসে এই যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকজনেরা চাচ্ছিল যে আমরা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র বানাবো, নাম হবে বাংলাদেশ। এইটার পক্ষে কে ছিল? বিপক্ষে কে ছিল? এই যে বাংলাদেশ। এইটার পক্ষে শক্তি ছিল মুক্তিযোদ্ধা, অর্থাৎ এক্স, ওরা। আর বিপক্ষে কারা ছিল? আজাকার, আলবদর, মানে ওয়াই পক্ষ, এক কথায়। তাহলে এখন দেখেন যে বিপক্ষে থাকার দুইটা দিক আছে। সেটা হলো যে একটা সাধারণভাবে বিপক্ষে থাকা, যে না শুধুমাত্র বিবৃতি দিলাম যে আমরা এটার বিপক্ষে আছি। আর আরেকটা হলো যে বিবৃতির পাশাপাশি সরজমিনে হত্যা, ধর্ষণ, ডাকাতির কাজে অংশগ্রহণ করা। অর্থাৎ তারা বিপক্ষে বিবৃতিও দিয়েছে এবং সরজমিনে পাকিস্তান আর্মির সাথে হত্যা, ধর্ষণ, ডাকাতি কার্যক্রম চালিয়েছে। তাহলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ গঠনের সময়, দেশের স্বাধীনতার সময় দুইটা পক্ষ ছিল, একটা পক্ষের শক্তি, একটা বিপক্ষের শক্তি। এখন আমরা পক্ষের শক্তি মুক্তিযোদ্ধাকে এক্স ধরেছি, যার কারণে আমাদের একটা বাংলাদেশ হয়েছে। আমরা যে কথা বলতে পেরেছি এটা এখন তো এই মুক্তিযোদ্ধার অবদান। আচ্ছা, তাহলে এক্স যেহেতু বৈধ পথে আছে, আমি এক্স সমান বিশুদ্ধ কিছু একটা ধরলাম, আর ওয়াই সময় অশুদ্ধ কিছু একটা ধরলাম। যেহেতু ওয়াই বিপক্ষে, মানে অন্যায়ের পক্ষে, আর ন্যায়ের বিপক্ষে, সুতরাং ওয়াইটা হলো অশুদ্ধ। এখন বর্তমান কিছু মুক্তিযোদ্ধার কথা অনুসারে তারা জামায়াতের আদর্শ লালন করে, ধারণ করে, তারাও নাকি জামাত, অথচ তারা মুক্তিযোদ্ধা ছিল। তাহলে তাদের কথা অনুসারে কি পক্ষে এবং বিপক্ষের শক্তি এক, অর্থাৎ পক্ষের শক্তি যোগ বিপক্ষের শক্তি, এক্স যোগ ওয়াই। তাহলে এই যে এক্স আর যোগ যদি ওয়াই করেন, শেষ পর্যন্ত রেজাল্টটা কী হবে? ধরেন পক্ষের শক্তি 10 কেজি দুধ, আর বিপক্ষের শক্তি এটা হলো এক্স ইজিক্যাল টু 10 কেজি দুধ, আর বিপক্ষের ওয়াই ইজিক্যাল টু ধরেন মাত্র 100 গ্রাম খারাপ কিছু। এখন তো এটা মিক্সার করেন, যোগ করেন, যোগফল কী টিকবে? 10 কেজি দুধ খারাপ হয়ে যাবে। তার মানে এখানে ওয়াই টিকবে। এই কারণে এক্স প্লাস ওয়াই যদি যোগ করেন, মানে এই বিপক্ষ এবং পক্ষকে যদি যোগ করেন, তাহলে শেষ পর্যন্ত ওয়াই টিকবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। কারণ যে শুদ্ধ অশুদ্ধ একটা বিষয়। তাহলে 54-55 বছর পরে কি আমরা পরাধীন? এটা একটা প্রশ্ন। সুতরাং যদি একজন জামায়াতপন্থী মুক্তিযোদ্ধা বলে যে 1971 সালে মুক্তিযুদ্ধ করাটা আমাদের ভুল ছিল এবং দেশ এখন পরাধীন, তাহলে কেবল সে জামায়াত করতে পারবে, অথবা পারবে না। এই ঘোষণাটা তাকে দিতে হবে। কোনো মুক্তিযোদ্ধা যদি জামায়াত করতে চায়,